বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাচ্ছি রসমালাই বাড়িতেই। বাড়িতে মিষ্টি বানানোর মজাই কিন্তু আলাদা। কিনে খাওয়া আমরা প্রায়ই করি। তো এখানে আমি ছানার বলগুলোকে চিনির জলে সেদ্ধ করছি। আর এদিকে দুধটাও জাল দিয়ে বসিয়ে দিয়েছি। দুধটা একটু ঘন হয়ে ফুটে উঠলে তখন আমি চিনির শিরা থেকে ছানার বলগুলোকে তুলে দুধের মধ্যে কিন্তু দিয়ে দেব। এবং দুধটা একদম ঘন করে ভালো করে জাল দিতে হবে, যাতে একদম আঠা আঠা হয়ে ঘন হয়ে যায়। আর তার সাথে সাথে ছানার বলগুলোও কিন্তু হালকা নরম হয়ে যাবে বা সেদ্ধ হয়ে যাবে বলা যেতে পারে। সেটা দুধের মধ্যেও হবে। ছানার বলগুলো যেহেতু আগে একবার চিনির শিরায় ফুটেছে, তো একটু তো নরম হয়েই আছে। আর দুধের মধ্যে অন্তত 5 থেকে 10 মিনিট ফোটালেই নরম হয়ে যাবে। তারপরে আমি কেশরের ভিজিয়ে রেখেছিলাম, সেই কেশর ভেজানো জলটা দিয়ে দিয়েছি। এবং কেউ চাইলে কেশর ডাইরেক্টও দিতে পারে দুধের মধ্যে, অসুবিধা কিছু নেই। তো কেশরটা আমি ভিজিয়ে রেখেছিলাম অল্প একটু গরম জলে, সেই জলটা আমি দিয়ে দিয়েছি দুধের সাথে মিক্স করে। এবং খুব ভালো করে এবার এটাকে একদম জাল দিয়ে যাব পাশে। দেখুন, এটা জাল দিতে দিতে কড়াইয়ের গায়ে একটু লাগবে, মানে একটু ঘন একটা মোটা সর মতন পড়ে যাবে। তো হাতা দিয়ে দিয়ে আমি করছি, যেহেতু চেঁচে চেঁচে তোলার একটা ব্যাপার রয়েছে। সাইড দিয়ে চেঁচে তুলে আবার সেটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এখানে কর্নফ্লেক্স মিল্কও দেবো, আর বাদাম কুচি করে রেখেছি, আলমন্ড, কাজু, এই সমস্ত বাদামগুলোকে কুচি করে রেখেছি। আর এই জাল দিতে দিতে যখন ঘন হয়ে যাবে, এটা হাতা দিয়ে করলে ভালো হবে, কারণ চেঁচে চেঁচে তোলার ব্যাপারটা রয়েছে। এটা খুন্তি দিয়ে অতটা ভালো হবে না। তো অনেকে হয়তো ভাবতে পারে আমি কেন হাতা দিয়ে করছি। এবার আমি সব কিছু দিয়ে দিয়েছি এর মধ্যে। কাজু, কিশমিশ যা কিছু দেওয়ার ছিল একদম রেডি হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করব, তারপরে খাবো। দেখুন।